হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমিতে। বন্ধুরা, আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে গত আলোচনা করছি, তো একটা ক্লাস অলরেডি আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে যদি যাও তো সেখান থেকে তোমরা লিঙ্ক অনায়াসে পেয়ে যাবে। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড পার্ট আলোচনা করব। এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। সেই অঙ্কগুলো যদি করো তো ইজিলি এবং সিম্পলি দেখবে চক্রবৃদ্ধি সম্পর্কে অনেক ধারণা আমাদের স্পষ্ট হয়েছে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম অপশন না দেখে বা অ্যান্সার ফর্মুলা ইউজ না করে কিভাবে খুব সহজে বের করা যায় সেটাই করার চেষ্টা করব। চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, বার্ষিক 10% হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 840 টাকা হলে আসল নির্ণয় করো। দেখো, এখানে আসলটা আমাকে বের করতে বলেছে। আসল কত আমার জানা নেই, কিন্তু দেওয়া আছে সুদের হার দেওয়া আছে আর সুদটা দেওয়া আছে। 2 বছর এর সময় সেটাও আমাদের বলা আছে। আমরা যদি ধরে নিই, ধরো আসল হচ্ছে 10, তাহলে যেহেতু 10% সুদ, তাই সুদ আসল কি হবে, 1 বছর পর 11 হবে। কারণ 10 টাকার 10% মানে 1 টাকা, 1 টাকা সুদ হয়ে গেল, মানে সুদ আসল হয়ে গেল 11 টাকা, মানে আমরা সুদ পাচ্ছি এখানে 1 টাকা। এবার যেহেতু আমাকে 2 বছর বলেছে, তাই আমরা স্কোয়ার করব দুই পক্ষ। এই দুই পক্ষ আমরা স্কোয়ার করব। তাহলে আমরা এখানে কি পাবো, 100 টাকা আসল, সুদ আসল হচ্ছে 121 টাকা, তাহলে সুদ হচ্ছে 21 টাকা। সুদ হচ্ছে কত, 21 টাকা। এবার চিন্তা করো তো, এটা 2 বছরের, কিন্তু এই যে সুদটা দেওয়া আছে 840 টাকা, এটাও 2 বছরের সুদ। তো 21 হচ্ছে এখানে সুদ, সেটা যদি 840 করতে হয় তাহলে কত গুণ করতে হবে? দেখো, 84 আছে, মানে 21কে 4 দিয়ে, তার মানে 40 গুণ করলে, 21-এর সঙ্গে 40 গুণ করলে আমরা এটা পাই। তাহলে আমরা এখানেও আসলের সঙ্গেও কি করব, 40 গুণ করব, আমরা আসল পাবো। 100 আর 40 গুণ করলে আমরা কি পাই, 100 আর 40 গুণ করলে আমরা পাই 4000। তো 4000 আসল, সেখানে সুদ হবে এটা। সুদ আসল কত সেটা আমার দরকার নেই, সুদ আসল করার দরকার নেই, তবুও করতে পারো 4840 টাকা। তো এটা করার দরকার নেই, আমার আসলটা প্রয়োজন ছিল, যেখানে সুদ হচ্ছে 840 টাকা। দেখো, আমরা আসলটা পেয়ে গেলাম। অনেক ইজি এবং সিম্পল মেথড, এই মেথডে করতে পারো। অ্যান্সার অপশন সি হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করেন। তৃতীয় বছরে তিনি কত টাকার উপর সুদ পাবেন? তার মানে যেটুকু বলতে চেয়েছে, তৃতীয় বছরে সুদ আমি কার উপরে পাই? প্রথম বছর সুদ, তার সঙ্গে আসল, তার সঙ্গে সুদ যোগ হয়ে সুদ আসল হয়ে যায়, সেটা আমরা দ্বিতীয় বছরের জন্য পাই। আবার দ্বিতীয় বছরের সুদটাও যোগ হয়ে তৃতীয় বছরের জন্য পাই। মানে 3 নম্বর বছর এর সুদ আমরা কি পাবো, 3 নম্বর বছরে দ্বিতীয় বছর শেষে সুদ আসল আমরা পাবো 3 বছরের, তার উপরে সুদ। দেখো, 4000 টাকা আমার আছে, আমরা 5% হারে যদি সুদ পাই, তো প্রথম বছর আমার সুদ আসল হয়ে যাবে 105%। তো 105 ডিভাইডেড বাই 100, এটা প্রথম বছর। দ্বিতীয় বছর কত হবে না, 105 ডিভাইডেড বাই 100, এটা দ্বিতীয় বছর। এটা হচ্ছে সুদ আসল, আর এর উপরেই আমরা তৃতীয় বছরের সুদ পাবো, তাই না? তাহলে এটা কত বের করলে আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, তো দেখো, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কাটলে আমরা 10 পাই। 10কে 2 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে 2, একে 5 দিয়ে কাটলে আমরা পাই 21, আর 2 দিয়ে এটা কাটলে আমরা 2 পাই, তাই না? তাহলে আমরা আলটিমেট পেলাম কি, 2 ইন্টু 21 ইন্টু 105। তাহলে আমরা পাচ্ছি কত, 21 2 হচ্ছে 42, 42 আর 105 গুণ করতে হবে আমাকে। তো 105 আর 2 গুণ করলে 210 হয়, 210 শূন্য হাতে 21 থাকলো, 420, 420 আর 21 আমরা পাই 441। তার মানে 4410 এর উপরে আমরা সুদটা পাবো, তৃতীয় বছর এর উপরে আমরা সুদ পাবো। তো অ্যান্সার হবে এটা। ওকে, এবার এটা তো একটা গেল মেথড। আর একটা মেথডে তুমি করতে পারো, সেটা ইজি মেথড। তোমরা যদি বক্স মেথডে করো, 2 বছরের জন্য করার দরকার, বেশি দূর করার দরকার নেই। তো আমার আসল হচ্ছে কত, 4000 টাকা, এর 5% আমরা এখানে লিখবো। দেখো, 4000-এর 10% 400, একটা শূন্য কেটে দিলে 400, তাহলে 5% হবে 200, তাহলে এটা হবে 200, এটা হবে 200। এর উপর 5%, 200 টাকার 5% পাবো আমরা এখানে। তো 200-র 10% হচ্ছে 20, 5% হচ্ছে 10। তাহলে টোটাল আমার কত হলো, এখানে 400 আর এটা 10, তার মানে টোটাল জটিল সুদ হচ্ছে 410। দেখো, 2 বছরে, তাহলে আসল ছিল আমার 400 টাকা, আর 410 টাকা আমি সুদ পেলাম, জটিল সুদ। তাহলে টোটাল আমার 2 বছর পরে হয়ে গেল কত, 4410 টাকা। এর উপরে এবার 3 বছরে সুদ পাবো, তৃতীয় বছর এর উপরে সুদ পাবো। ওকে, তো এভাবেও করলেও করতে পারো, ইজি মেথড। চলো নেক্সট কোশ্চেন।
বার্ষিক 4% হার সুদে 6 মাস অন্তর দেওয়া সুদে কোনো আসলের 1 বছরের সমূল চক্রবৃদ্ধি 7,803 টাকা হলে আসল কত? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, সুদটা কিন্তু 6 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে। তো যেহেতু হাফ বছর, অর্ধেক বছর, 1 বছরের অর্ধেক হচ্ছে এটা, তাই সুদের হারটা, বার্ষিক সুদের হারটা অর্ধেক হয়ে যাবে, 2% হয়ে যাবে সুদের হার। ওকে, আর তাহলে 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয় তো 1 বছরে কবার সুদ পাবে? 2বার সুদ পাবে, মানে এন এর মান হচ্ছে 2। ক্লিয়ার সকলে? এবার ধরে নাও আসল, আমি সিম্পল মেথডে করব। আমি ধরে নাও যে আমার কাছে আসল এক্স, এখন প্রথম বছরে 2% হারে যদি সুদ পাই তো আমি 102% হবে আমার সুদ, আসল 102% হবে। এটা প্রথম বছর। দ্বিতীয় বছর আবার কত হবে? আবার 2% সুদ পাবো, মানে 102% হবে। তো আবার 102% দিয়ে গুণ করে দিলাম, 2বার হলো, কারণ এন এর মানটা 2। এই যে সুদ আসল পেলাম সেটা হচ্ছে সুদ আসল কত? 7,803 টাকা। চলো আমরা কাটাকাটি করব। দেখো এটা যদি আমরা 2 দিয়ে কাটি আমরা পাই 50, এটা 2 দিয়ে কাটলে আমরা পাই 51, এটা 2 দিয়ে কাটলে আমরা 50 পাই, এটা 2 দিয়ে কাটলে আমরা 51 পাই। চলো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা 17, এ পক্ষ আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 2 6, 1 থাকলো 18, 3 6 18, 0 3 1 3, 17 দিয়ে আশা করছি সরাসরি কাটা যাবে, 17 1 17 থাকছে 9 90, 17 5 85 থাকছে 51, 17 3 51, 51 দিয়ে কাটা যাবে, 51 দিয়ে আমরা 3 দিয়ে সরাসরি কাটতে পারছি, তো 3। আলটিমেট পেলাম কি, এ পক্ষে আমার x থেকে গেল, এ পক্ষে আমি 3 পেলাম, নিচে দুটি 50 ছিল, এখানে এই পক্ষে নিয়ে আসলে গুণ হয়ে যায়, ঠিক? আর তো কিছুই নয়। তো 5 5 25, 25 3 হচ্ছে 75, আর 50-এ দুটি শূন্য আছে, তো 7,500 আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আমি কোনো ফর্মুলা ইউজ করিনি, আমি নর্মাল ভাবে কিন্তু অ্যান্সার বের করছি, আর এগুলো অনেক বেশি উপকারে আসবে পরীক্ষার হলে তোমাদের। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 8% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2,916 টাকা হয়, ওই মূলধন বার্ষিক 9% সরল সুদে 3 বছরের সরল সুদ কত হবে? তাহলে আমাকে আসল বের করতে হচ্ছে, কারণ ওই মূলধন কথাটি উল্লেখ আছে, তো আমাকে উপরের যে শর্ত দেওয়া আছে সেই শর্ত থেকে আসল বের করতে হবে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা 8% হারে, তাহলে আমি যদি আসলটা এক্স ধরে নিই, 8% সুদ পেলে আমি 108% হবে প্রথম বছর, দ্বিতীয় বছরে হবে আমার 108%। ওকে, সমান আমরা কত পাচ্ছি? 2,916। কাটাকাটি করব, কাটলে 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে এটা আমরা 25 পাই, এটা 4 দিয়ে কাটলে 8 আছে মানে 27 পাবো, এটা 4 দিয়ে কাটলে আমরা 25 পাই, এটা 4 দিয়ে কাটলে আমরা 27 পাচ্ছি। 27 দিয়ে সরাসরি কাটা যায়, না পারলে আমরা 9 দিয়ে কাটি, 9 3, এটা 9 দিয়ে কাটলে 9 3 27, 2 থাকলো 21, তো 9 2 18, 3 থাকলো 36, 9 4 36। ওকে, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে আমরা পাই 3 0 8 108, 27 4 108 হয়তো 4 পেলাম, বাস। এই পক্ষ কি থাকলো? এই পক্ষ থাকলো x ইকুয়াল টু এই পক্ষে 4, আর নিচে দুটি 25 ছিল আমার, এদিকে গুণ হয়ে যাবে 25 ইন্টু 25, তাই না? তো আমার 25 4 100, 100 আর 25 গুণ করলে 2500, এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে আমার আসল। এখন সরল সুদে 9% সুদে 3 বছরের কি হবে? সুদ কত হবে? দেখো সরল সুদে বলেছে, তো আমরা সুদের ফর্মুলা কি জানি? সুদের ফর্মুলা হচ্ছে আসল ইনটু সুদের হার 9% ইনটু সময় 3 বছর ডিভাইডেড বাই 100। দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, আমরা কি পাই? 27 25 বা 25 3 75, 75 9, কিংবা 25 9 225 3, তার মানে হচ্ছে 25 3 25 9 হচ্ছে 225, 225 আর 3 গুণ করলে হচ্ছে তোমার 675। ওকে, তো এটা হবে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সকলে? আশা করছি ক্লিয়ার। এর থেকে সিম্পল এবং ইজিয়েস্ট ওয়েতে কিন্তু কেউ বোঝাবে না, খুব আস্তে আস্তে এবং সিম্পলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি কোনো অঙ্ক না বুঝতে পারো বা অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই যে এই অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট, কিস্তির ব্যাপার আছে, বার্ষিক কিস্তির ব্যাপার আছে, এই ব্যাপারটা বোঝো, অঙ্কটিকে ভালো করে পড়ে নাও প্রথমে। কিছু টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার নেওয়া হলো এবং বার্ষিক কিস্তির পরিমাণ 882 টাকা। 2 বছরে যদি সমস্ত ধার শোধ করা হয় তবে তার ধার নেওয়া হয়েছিল কত? দেখো আমরা হয়তো বলতে পারি স্যার 2 বছরে আমি 882 করে শোধ করছি, মানে টোটাল আমাকে শোধ করতে হচ্ছে কত? 4 8 2 16, 6 হাতে 1 থাকলো 16 1 17, 17 64 টাকা শোধ করতে হচ্ছে, তো আমি ধরে নেব টোটাল সুদ আসল 1700। না বন্ধুরা, এমনটা নয়। দেখো কিছু টাকা আমার ছিল,
কিছু টাকা ধরো এক্স টাকা, আমি প্রথম বছর পর শেষ করলাম 882 টাকা, তাহলে আমার টাকার পরিমাণটা কি হবে, সুদটা যোগ হবে এক্স এর সঙ্গে, সুদটা যোগ হলো, তারপরে আমি 882 টাকা শোধ করে দিলাম, তাহলে এই যে বাকি টাকা, তার উপরে এই বাকি টাকার উপরে দ্বিতীয় বছর সুদ হবে আর 882 টাকা শোধ করব। ওকে, এটা জিনিস মনে রাখবে এই টাকার উপর। তো অনেকেই ভাবে কিস্তিটা কিন্তু এভাবে হয় না, তুমি যত টাকা শোধ করলে বাকিটা পড়ে থাকলো তার উপরে সুদ। ওকে, চলো এগুলোর অ্যান্সার আমরা কি করে বের করব এটুকু আমাদের জানতে হবে। ভালো করে বুঝবে কিস্তির পরিমাণ কত, 882, তো আমরা লিখবো সরাসরি 882। 2 বছর আছে, 2 বছর, ঠিক আছে, 2 বছর আছে, তো আমরা দুবার লিখবো 882। যদি 3 বছর থাকতো তো আমরা 3বার লিখতাম, কোনো সমস্যা নেই। প্রথমটাতে গুণ করব 100, দ্বিতীয়টাতে গুণ করব দুটি 100, তৃতীয়টা হলে যদি 3 বছর বলতো তাহলে 882 লিখে 3বার 100 গুণ, বোঝা গেল? সিম্পল জিনিস, এর থেকে মনে রাখার সহজ পদ্ধতি কিছু নেই। প্রথম 1 বছরে একটা 100 গুণ, দ্বিতীয় বছরে আবার দুটি 100 গুণ, তৃতীয় বছর বললে 3টি 100 গুণ হতো। নিচে কি হবে, নিচে হবে 100 প্লাস আর, 100 প্লাস আর মানে সুদের হার যোগ, এটা একবার হবে এখানে, এখানে কবার হবে, এখানে 2বার হবে। আচ্ছা এটা মানে কত, এটা মানে হচ্ছে 105, ঠিক আছে, এটা আমি বসিয়ে দিই 105, এখানে একবার দিয়েছি, তাহলে এখানে কবার লাগবে 105, এখানে লাগবে 105 দুবার, গুণ হবে কিন্তু। তৃতীয় বছর বললে 3বার নিচে 105 গুণ হতো, উপরে 3টি 100 হতো, নিচে 3টি 5 গুণ হতো, বাস এইটুকুই হচ্ছে আমাদের করার, আর কিছু করার নেই, যোগ করে দাও আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, সিম্পল। চলো 105 কে যদি 5 দিয়ে কাটি আমরা 21 পাই, 100 কে 5 দিয়ে কাটলে 20 পাই, 21 দিয়ে এটা কাটো, 21 4 84, 4 42, 21 2 42, তাহলে এখানে 42 আর 20 গুণ করলে 42 2 84, তার মানে 840 পেলাম, প্লাস এটাতেই দেখো 21 দিয়ে 5 দিয়ে কাটো 21, এটা 5 দিয়ে কাটো 21, তাহলে উপরে এই দুটিও 5 দিয়ে কাটবো, এটা 20 এটা 20, ঠিক আছে। চলো 21 দিয়ে এটা কাটলে আমরা 42 পেলাম এর আগেই, তো 21 দিয়ে আরেকবার কেটে দাও, তাহলে আমরা 2 পাই, 20 20 400, 400 আর 2 800, দুটি পেলাম, এই দুটি যোগ করলে 800 আর 840 যোগ করলে হয় 1640, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর থেকে ইজিয়েস্ট ওয়ে তে কেউ তোমাকে বোঝাবে না, আমি ইউটিউবে এর থেকে কোথাও পাইনি যে আমার থেকে সহজে বোঝাবে, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। 3 বছর 4 বছর 10 বছর 100 বছর বললেও তোমাকে করতে হবে, হ্যাঁ বড় হবে, কিন্তু বোঝার থেকে এর থেকে সহজ এবং সিম্পল কিছু নেই। বুঝে থাকলে একটা কমেন্ট করে বলবে স্যার বুঝেছি কিস্তির অঙ্কটা, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে স্যার কিস্তির অঙ্কটা বুঝলাম না, আর একবার বলুন, আমি আরেকবার করে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন আসলের পরপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 225 ও 238.5 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো পরপর বছর বলেছে, মানে এইখান থেকে এটা 1 বছরের, ধরো আসল পি প্রথম কোন 1 বছর আসল পি আর সুদ হচ্ছে 225 টাকা, এটা ঠিক তার পরের বছরে কি হবে, ঠিক তার পরের বছরে হবে আসল পি আর সুদ হবে 238.5 টাকা, তাহলে পার্থক্যটা 1 বছরে পার্থক্যটা কত হলো, এই 225 আর 238 পার্থক্য হবে মানে 13.5, পিপি তো কেটে যাবে, বিয়োগ করলে পিপি কেটে যায়, ঠিক আছে, এটা। এবার এই যে 13.5 টাকা পার্থক্য হলো কেন, কারণ আসলের জন্য যেটা পাবো পাবো ঠিক আছে, কিন্তু এক্সট্রা যে সুদ আছে 225 টাকা, সেই এক্সট্রা সুদের জন্য আমরা এক্সট্রা সুদ পাবো, আরো এক্সট্রা সুদ পাবো, তাই না? চক্রবৃদ্ধি হার তো এটাই হয় যে এক্সট্রা সুদ আছে তার জন্য আবার সুদ পাই, তো এই 225 টাকাতে আমি এই এক্সট্রা সুদটা পেয়েছি 13.5 টাকা, তাহলে আমি এভাবে বলতে পারি 225-এ সুদ হচ্ছে 1 বছরেই, যেহেতু কারণ ঠিক তার পরের বছর বলেছে পরপর 2টি বছর, তো 225-এ সুদ হচ্ছে 13.5, 100-তে কত আমরা সুদের হার পেয়ে যাব। দেখো পয়েন্ট তুলে দাও প্রথমত, তাহলে আমরা নিচে 100 পাই, সরি 10 পাই, 10 পাই, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে সরি 25 দিয়ে কাটলে 9, এটা 25 দিয়ে কাটলে 4, 9 দিয়ে এটা কাটতে পারো, 9 15 135, তাহলে 25 15 4 কত হচ্ছে 60, 60 ডিভাইডেড বাই নিচে 10 আছে, কাটলে আমরা কত পাচ্ছি 6, তো 6%, এটা আমি অ্যান্সার। দেখো নিচে 10 আমি কাটতে পারতাম, আমি কাটলাম না কেন জানো, আমি ভেবেছিলাম যদি পয়েন্ট আসে তাহলে নিচে 10 থাকাটা ভালো, ঠিক আছে, তার জন্য আমি কাটিনি, তো পয়েন্ট আসেনি কোনো ব্যাপার নেই, পয়েন্ট না আসলে তো আরো ভালো কথা, তো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে কোন আসল 2 বছরের সময় চক্রবৃদ্ধি আসলের 4 গুণ হবে? দেখো কত সুদে, তোমরা যদি আমার নিচে ফার্স্ট যে প্রথম ক্লাসটা আছে
প্রথম ক্লাসটা যদি দেখে নাও তাহলে এই অঙ্কটা ইজিলি করতে পারবে। 2 বছরে 4 গুণ হবে, সুদের হার কত? তো দেখো 4 গুণ হয়েছে 2 বছরে, তো এখানে মানে এরকম ব্যাপার, যদি আমরা এটা করি এরকম আসবে, ঠিক আছে, পি হচ্ছে আসল, এরকম আসে। তো এই 4 কে আমরা, এটা স্কোয়ার আছে, তো আমরা বলতে পারি 2 এর স্কোয়ার, মানে বেস আমরা পেলাম 2। যখনই বেস আমরা 2 পেলাম, তো আমাদের সিম্পল ফর্মুলা হচ্ছে 100 গুণ করা আর 100 বিয়োগ করা, বাস, তাহলে আমরা পাই 200 মাইনাস 100। এই অঙ্কটি যদি ভালো করে বুঝতে চাও, এই অঙ্কটি যদি ভালো করে বুঝতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স খোলো, যেখানে টাইটেল আছে, ভিডিও টাইটেল আছে, ঠিক আছে, সেখানটা ক্লিক করে দেখো, নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে ফার্স্ট পার্ট বলে লেখা আছে, সেটা দেখে নাও, এই অঙ্কটি ভালো করে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, কত টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে 1352 টাকা হবে? তো একই জিনিস সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, কত টাকা আমার জানা নেই, তো আমি ধরবো আসল x টাকা, 4% 2 বছর, তাহলে প্রথম বছরে কত আমরা পাবো? 104% পাবো, তো 104 ডিভাইডেড বাই 100। দ্বিতীয় বছর কত পাবো? আবার 104% হবে, 104 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 1352 টাকা। কাটো দুই পক্ষ, দেখো এটা 4 দিয়ে কাটতে পারি, 4 25 মানে 26 হবে, এটা 4 দিয়ে কাটলে 25 পাই, এটা 4 দিয়ে কাটলে 26 পাচ্ছি, এটা 4 দিয়ে কাটলে আমরা 25 পেলাম। ওকে, 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে এটা 2, 13 দিয়ে কাটলে 13 কে 13, শূন্য নামবে 52 পাবো, 13 4 52। ওকে, আচ্ছা আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি? 52। তাহলে 26 দিয়ে কাটতে পারি, তাহলে আমরা কাটতে পারছি 2। তাহলে এ পক্ষ থাকলো শুধু x, এ পক্ষ থাকলো 2, নিচে দুটি 25 আছে, সে দুটি কি করব? সে দুটি আমাকে এ পক্ষে নিয়ে আসতে হবে। তো 25 25 625 আর 2 গুণ করলে 1250 হয়, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। সিম্পল এবং ইজিয়েস্ট ওয়ে, এভাবে করবে, অ্যান্সার বের করবে, খুব সহজে বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলে 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল 6 গুণ হবে? এই অঙ্কটি অ্যাকচুয়ালি সরল সুদের অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটি অ্যাকচুয়ালি সরল সুদের অঙ্ক, ঠিক আছে, কনফিউজ হয়ে যেও না, এখানে নেওয়া হয়েছে 4% সুদের হারে 3 গুণ হয়, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ নয়, ঠিক আছে। এখন দেখো প্রথমটা কি বলেছে, 4% সরল সুদে নির্দিষ্ট সময়ে 3 গুণ হয়, তাহলে সময়টা কত? এর বের করার নিয়ম কি বলতো, x 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই r, এটা আমরা ফর্মুলা ব্যবহার করি। এখানে প্রথম শর্তে r এর মান কত? 4%, আর n এর মান মানে কত গুণ, সেটা হচ্ছে 3 গুণ, তাহলে আমরা এখানে t টা পেয়ে যাব, কত পাবো? 100 ইন্টু, দেখো n-1 মানে 3 - 1 2, r এর মান 4, তো 4 দিয়ে করলে 4 25, তার মানে হচ্ছে 50 বছর। 50 বছরে কি হবে? 3 গুণ হয়। এখন বলেছে ওই নির্দিষ্ট বার্ষিক সুদের হারে, মানে 4% সুদের হারে, সরি, ওই নির্দিষ্ট সময়ে মানে 50 বছরে সুদের হার কত হলে 6 গুণ হবে? তো সুদের হার কত চেয়েছে, একই নিয়ম থাকে, 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই টি, আর বের করলে নিচে টি হয়, আর টি বের করলে নিচে আর হয়। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু টি এর মানটা কত? টি এর মান হচ্ছে 50 বছর, আর এর মান কত? 4%, সরি, আর এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, আর এর মানটা আমাকে বের করতে হবে, কিন্তু এন এর মান কত দেওয়া আছে? এন এর মান 6 গুণ, দ্বিতীয়টা 6 গুণ বলেছে, তাহলে আমরা পাচ্ছি x 100 ইন্টু n মাইনাস n মানে এখানে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, আর নিচে হচ্ছে 50, 50 এর সঙ্গে এটা কাটলে 2, তার মানে 10% হারে, 10% হারে 6 গুণ হবে। অ্যান্সার হবে কোনটা? অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট, যদি কোনো আসল জটিল সুদের 2 বছরের সুদে আসলে 9/4 গুণ হয়, তো বার্ষিক সুদের হার কত? এখনই তোমাদেরকে বললাম, খুবই ইজি, 2 বছরে বলেছে মানে স্কোয়ার থাকবে, মানে 1 প্লাস r ডিভাইডেড বাই 100, এগুলো আমি লিখছি না, ইকুয়াল টু কত গুণ হবে? 9/4 গুণ হবে, সুদ আসল হবে 9/4। এখন 9/4 এই পক্ষে স্কোয়ার আছে, তো 9/4 কে আমরা 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি, তো বেস আমরা পেলাম 3/2, তো আমাদের বেস দরকার 3/2, বেসের সঙ্গে কি হয়? 100 গুণ আর 100 বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো 2 আর 100 গুণ হয়ে আছে, মানে কাটলে 50 পাই, তো 50 3, এখানে আমরা পাচ্ছি 150 মাইনাস 100, অর্থাৎ 50%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। ভালো করে বুঝতে গেলে ফার্স্ট পার্ট দেখো। নেক্সট কোশ্চেন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা 24.2 মিটার হলে 2 বছর আগে উচ্চতা কত ছিল? দেখো আমি ধরে নেব একই জিনিস, ধরে নেব 2 বছর আগে ছিল x, 10% হারে বাড়ে, তাহলে প্রথম বছরে কত হবে? 110% হয়ে যাবে, তো 110 ডিভাইডেড বাই 100,
দ্বিতীয় বছর কত হবে, আবার 110% হয়ে যাবে, তো 110 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে কত, এখন 24.2। এটা বর্তমান, 2 বছর আগে এক্স ধরেছি। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি বা না কেটে আমরা সরাসরি এই পাশে নিয়ে আসি, দেখো 24.2 আছে, নিচে দুটি 100 আছে, সে দুটি আমি এ পক্ষে নিয়ে চলে এলাম। আর উপরে কি আছে, উপরে 110 আছে দুটি, সেটা নিচে আসবে। এখন আমরা যদি একটা দশমিক তুলে দিই তাহলে নিচে আমার আরো একটি 10 আসছে, তাহলে একটা 10, দুটি 10, তিনটি 10, তিনটি শূন্য কাটলাম, এখানে দুটি আর এখানে একটা কেটে দিলে একটা থাকে। ওকে, দেখো 11 দিয়ে কাটলে পাই 11 2 22 থাকছে, 2 22, 11 2 22। আবার এখানে 11 আছে, 11 দিয়ে কাটলে আমরা 2 পাই, তো 2 আর 10 থাকছে মানে 20। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস, আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। কোনো অঙ্কে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দাও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো, ধন্যবাদ।